সাধারণ মানুষ ভাববে কি ভাববে, বলে আরে এরা কি পাগলামি শুরু করেছেন, সকালে একজনকে দিচ্ছে বিকালে একজনকে দিচ্ছে। সাধারণ মানুষের কাছে এটা না আবার একটা পাগলামির মতো মনে হয়, তা নয়। প্রশাসন কোনো পাগলামি নয়, প্রশাসন কোনো অস্থিরতার ব্যাপার নয়। ধীরে সুস্থে এটাকে, বিশেষ করে জনপ্রশাসনটা, যে জনপ্রশাসনের সঙ্গে আমি প্রায় 40 বছর যুক্ত ছিলাম, সেখানে আপনাকে বাছাই করবেন যখন কাউকে কোনো পদের জন্যে, অগ্রপশ্চাৎ বিবেচনা করে সব কিছু দেখে তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার অতীত ইতিহাস ইত্যাদি দেখে তারপরে করুন। আর কেউ প্রস্তাব করলো সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম, আবার আরেকজন বললো সর্বনাশ কী করেছেন, সঙ্গে সঙ্গে না বললাম, নো, এটা অস্থিরতার লক্ষণ। আচ্ছা, এখন আমি অন্য দিকটা বলি। এটা তো বললাম যে সরকারের দিকটা, অর্থাৎ আমলাদের চালক যারা তাদের, আর আমলাদের দায়িত্ব যেটা, সেটা কিন্তু আমি একটু ভালো করে জোর দিয়ে বলতে চাই। সরকার তো একটা আদেশ দিয়ে আমলাদের নিয়োগ দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আমার বর্তমান যে অনুজ প্রতিম সহকর্মীরা আছে, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আপনাদের ওই গত 15-16 বছরের যে নিয়মকানুন যেভাবে ছিল, যেভাবে চলতেন, সেটা আপনারা মেহরবানি করে ভুলে যান। কিভাবে চলতেন, যে তখন একমাত্র অমুককে খুশি করতে হবে, অমুক যাহা বলিবেন তাহাই বেদবাক্য। ওই সিআরপিসিতে কী আছে আর পেনাল কোডে কী আছে বা ইয়েতে কী আছে, অন্য আইনে কী আছে, কি দরকার, উনি বলেছেন এটা যথেষ্ট। আচ্ছা, এক। দ্বিতীয়ত, কোনো দলের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি আমার আনুগত্য, কথাটা একটু কঠিন হয়ে যায়, মানে আমার একটু ইনক্লিনেশন বা আমার একটু স্নেহ, হ্যাঁ স্নেহ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রদর্শন করব, এটা ঠিক না, এটা ঠিক না। যে কোনো আমলা, তিনি ছোট হন বড় হন, বড়দের তো দায়িত্ব বড়, বিরাট, তার একমাত্র আনুগত্য হচ্ছে রাষ্ট্রের প্রতি প্রথম, টু দি স্টেট লয়ালটি, এবং তারপরে জনগণ। কারণ রাষ্ট্র মানেই হচ্ছে কি জনগণ, জনগণ আছে তো রাষ্ট্র আছে। আল্লাহ না করে কোনো অলৌকিক শক্তির কারণে যদি হঠাৎ করে 17 কোটি যদি বিলীন হয়ে যায় বা অন্য কোথাও চলে যায়, আর এখানে শুধু 56,000 বর্গমাইল থাকলো, তাহলে তো আর রাষ্ট্র গঠিত হবে না। তো অতএব রাষ্ট্রের মালিক বলুন, রাষ্ট্রের ধারক বাহক বলুন, তা জনগণ। জনগণের যেটা চাহিদা, সেইটা মতো কাজ করার জন্য আমি অনুরোধ করব। আর অবশ্যই একটু আগে যেটা বললাম, আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের লক্ষ্য হবে যে মানুষের প্রত্যাশা পূরণ। কারণ জনগণই আপনাদের বসে, কেউ ভোট দেয় নাই, কেউ আমেরিকা থেকে বা কেউ ভারত থেকে বা কেউ অন্য দেশ থেকে আপনাকে বসায় নাই। আপনাকে বসিয়েছে কারা? এ দেশের তরুণ সমাজ এবং তাদের সহযোগী 17 কোটি মানুষ, তাদের প্রত্যাশা আপনার কাছে।